প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। গুম খুনে ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের জন্য ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা। গাজায় গণহত্যা গোপনে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতায় সৌদি সহ 6 দেশ। বিএনপি নেতা শান্টুর বিতর্কিত মন্তব্য ভাইরাল, বললেন নেতাকর্মীদের আমি চাঁদাবাজি করতে দিয়েছি। চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে 6 জনের মৃত্যু, গুরুতর অসুস্থ 3 জন। ব্যাংক একীভূতকরণ নিয়ে অপপ্রচার, অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা। মসজিদ স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করল সৌদি। অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা, 10টির বেশি সিম 30 অক্টোবরের মধ্যে রেজিস্টার। ইসরায়েলের সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি। এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি, রাতের মধ্যে দাবি না মানলে আগামীকাল দুপুরে মার্চ টু সচিবালয়। কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমানবন্দর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস বিল্ডিং নম্বর 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্ত এসেছে মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের 3টি মামলায় অভিযুক্ত 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর। 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব মামলায় পরোয়ানা জারি করে। প্রসিকিউশন সেদিনই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। একটি মামলা করা হয়েছে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায়, অপর দুটি মামলার একটি জুলাইয়ের গণ অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায়। গত 2 বছরে গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রকাশ্যে নিন্দা জানালেও 6 আরব দেশ বাহরাইন, মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরান ও সহযোগী মিলিশিয়াদের মোকাবেলায় ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে। দ্য ওয়াশিংটন পোস্ট ও আইসিআইজে এর পর্যালোচনায় ফাঁস হওয়া মার্কিন নথিতে এর সহযোগিতা বিশদভাবে প্রকাশ পেয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বরিশালের উজিরপুর উপজেলা সভাপতি শরফুদ্দিন আহমেদ শান্টুর একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেন, 5 আগস্টের পর নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে সেটা আমি করতে দিয়েছি। গুঠিয়ায় নিজ নির্মিত বাইতুল ভিউ পার্টি সেন্টারে আয়োজিত এক সভায় তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, গত 17 বছর নেতাকর্মীরা কিছু খায় না, তাই চাই তারা পয়সা কামাক, ভালো থাকুক। দল ক্ষমতায় না এলে কিছুই পাবে না। নেতাকর্মীদের পকেটে টাকা না থাকলে আমার কাছে আসে, কিন্তু টাকা থাকলে আসে না। তাই চাই পকেটে টাকা থাকুক। চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদ পানে 6 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ আরও 1 জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা সবাই নিম্ন আয়ের পেশাজীবী, কেউ ভ্যান চালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের আলী জানান, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন একসঙ্গে অ্যালকোহল পান করেন। পরে সবাই অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময় 6 জনের মৃত্যু হয়। রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন 1 জনের মৃত্যুর পর ঘটনাটি প্রকাশ্যে আসে। নিহতদের পরিবারের সদস্যরা শুরুতে বিষয়টি গোপন রেখেছিলেন। ইতিমধ্যে 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। পুলিশ প্রত্যেকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করছে এবং তদন্ত চলছে।
5টি ইসলামী ধারার ব্যাংক একীভূত করলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন এমন গুজবকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সরকার এখনও বিনিয়োগকারীদের স্বার্থহানির মতো কোনো সিদ্ধান্ত নেয়নি এবং বিষয়টি গুরুত্ব সহকারে পরীক্ষা নিরীক্ষা করছে। অর্থ মন্ত্রণালয় সবাইকে এ ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সৌদি আরবে মসজিদ ও বিদ্যালয়ের 500 মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট, সীসা ও সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর বাস্তবায়িত এই বিধির লক্ষ্য জনগণের স্বাস্থ্য রক্ষা ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করা। দোকানগুলোকে লাইসেন্সের জন্য বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্স অনুমোদন ও পৌর লাইসেন্স প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একজন গ্রাহকের নামে 10টির বেশি মোবাইল সিম থাকলে আগামী 30 অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম রেজিস্টার করতে হবে, এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সোমবার বিটিআরসির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, নিজের এনআইডিতে পছন্দমতো 10টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট-এ ভাষণ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে হট্টগোল সৃষ্টি হয়। এতে তিনি কিছুক্ষণ ভাষণ থামাতে বাধ্য হন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। হট্টগোলের সময় এক বিরোধী দলীয় সংসদ সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা একটি কাগজ তুলে ধরে প্রতিবাদ জানান। নেসেট স্পিকার আমির ওহানা হট্টগোল থামাতে সংসদ সদস্যদের আহ্বান জানান এবং প্রতিবাদকারী সদস্যকে বের করে দেওয়া হয়। যদিও ঠিক কাকে বহিষ্কার করা হয়েছে তা নিশ্চিত নয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে 2জন সংসদ সদস্যকে পার্লামেন্ট কক্ষ থেকে বের করে দেওয়া হয়। স্পিকার ওয়াহানার বক্তব্যে বামপন্থী রাজনীতিক ওফার কাসিফের নাম উল্লেখ করা হয়। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা জানান, রাতের মধ্যে দাবি না মানলে মঙ্গলবার দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে অবস্থান ও কর্মবিরতিও চলবে। তাদের দাবি 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে মার্চ টু সচিবালয় নয়, প্রয়োজনে মার্চ টু যমুনার মতো আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি হয়, যা প্রকাশ পায় সোমবার। প্রজ্ঞাপনে বলা হয়, দ্য সিভিল এভিয়েশন রুল 1984 এর রুল 16(1) অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.